আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এইদিকে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর এইদিকে দেখো নারকেল কোড়া রয়েছে। আর এখন সবটা ভালো করে মিক্স করে নেব। আর আজকে কি বানাতে চলেছি বলো তো বন্ধুরা? আজকে হচ্ছে গিয়ে ঠেকুয়া বানাচ্ছি। আর ঠেকুয়াটা কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে, শুধু আমার নয়, বাড়ির সবারই ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে ঠেকুয়া খেতে। তো তো ঠেকুয়াটাই আজকে বানাতে চলেছি। আর এই যে দেখো, ময়দা নারকেল কোড়াটা একসঙ্গে মাখিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা চিনি দিয়েছি, আর এই যে দেখো বাদাম ভেঙে দিয়েছি। আর এখন দেখো ভেজে নিচ্ছি। আর এগুলো দেখো লাল লাল করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলেও হবে না, আবার খুব লো রাখলেও হবে না। তো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এই যে দেখো লাল লাল হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। তো এগুলো তুলে নিয়ে আবারও আরেকবার ঠেকুয়াগুলো দিয়ে দিলাম। তো এই ঠেকুয়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এত খাস্তা হয়। তো আমার তো ভীষণ ভালোই লাগে, আর বিশেষ করে বাচ্চারা খুব ভালো করে খায়। তো আমার ছেলে অনেক দিন থেকেই বলছে, মা ঠেকুয়া বানাও ঠেকুয়া বানাও। তো আমার তো হয়েই উঠছিল না বানানো। তো আজকে ফাইনালি ভাবলাম কি আজকে ঠেকুয়াটা বানানোই যাক। তো সেই মতো বানাতে চলে এসেছি। তো ঠেকুয়া বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, নারকেল কোড়া, ময়দা, তারপরে তোমার চিনি আর বাদাম, এইসব সামান্য কিছু দিয়েই বানানো হয়ে যায়। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে সবগুলো ঠেকুয়া, আর এখন দেখো এরকম হয়েছে। তো তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।